Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমরা দেখব with এর সমস্ত ব্যবহার। অর্থাৎ আজকের এই ভিডিওটাতে তোমরা জানতে পারবে with কে সেন্টেন্সে কতভাবে ব্যবহার করা যায়। দেখো, সেন্টেন্সে with কে বিভিন্নভাবে ব্যবহার হতে দেখে নিশ্চয়ই তোমরা কনফিউজড হয়ে থাকবে যে এই সেন্টেন্সে with কে কোন অর্থে ব্যবহার করা হয়েছে। আজকের পরে with এর ব্যবহার নিয়ে সেন্টেন্সে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। দেখো, প্রত্যেকটা ব্যবহারকে আমি সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে সেন্টেন্সে এখানে উইথ কে ঠিক কোন অর্থে ব্যবহার করা হচ্ছে। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব দিয়ে অর্থাৎ দ্বারার অর্থে আমরা উইথ কে সেন্টেন্সে কি করে ব্যবহার করতে পারি। আমরা প্রায় বলে থাকি এই জিনিসটা করা হয়েছে এটা দিয়ে, আমি এটা দিয়ে এটা করি। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে উইথ কে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, সে একটা ছুরি দিয়ে কেকটা কেটেছিল। শি কাট দ্য কেক উইথ আ নাইফ। শি কাট দ্য কেক উইথ আ নাইফ। সে একটা পেন দিয়ে চিঠিটা লিখেছিল। He wrote the letter with a pen. He wrote the letter with a pen. তোমরা বুঝতে পারছো কোনো কিছু দিয়ে যখন আমরা কোনো কাজ করা বোঝাবো তখন আমরা উইথ এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। যেটা দিয়ে করা বোঝাবো সেটার আগে আমরা উইথ এর ব্যবহার সেন্টেন্সে করব। সে একটা জাল দিয়ে মাছটা ধরেছিল। He caught the fish with a net. He caught the fish with a net. আমি একটা কাপড় দিয়ে জানালাটা পরিষ্কার করি। I clean the window with a cloth. I clean the window with a cloth. এখানে আমরা প্রায় কনফিউজড হয়ে যাই বাই আর উইথ এর সাথে, অর্থাৎ এখানে আমরা উইথ এর ব্যবহার করব নাকি বাই এর ব্যবহার করব। দেখো, আমরা বাই এর ব্যবহার তখন করি যখন ডিরেক্ট ডুয়ার কোনো কাজ করে, অর্থাৎ কর্তা যখন সোজাসুজি কোনো কাজ করে তখন আমরা বাই এর ব্যবহার সেন্টেন্সে করি। কিন্তু আমরা উইথ এর ব্যবহার তখন করি যখন ডুয়ার কোনো কিছু দিয়ে কোনো কিছু করে। এবার আমার মনে হয় তোমরা বুঝতে পারলে কোথায় আমাদের বাই এর ব্যবহার করা উচিত আর কোথায় আমাদের উইথ এর ব্যবহার সেন্টেন্সে করা উচিত। এবার আমরা দেখবো উইথ এর পরের ব্যবহারটা। দেখো, আমরা উইথ কে কারণ বোঝাতেও ব্যবহার করে থাকি, অর্থাৎ এই কারণে এটা হয়েছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে উইথ এর ব্যবহার করে থাকি। আমি তোমার উত্তরে সন্তুষ্ট, অর্থাৎ আমি তোমার উত্তরের কারণে সন্তুষ্ট। আই এম স্যাটিসফাইড উইথ ইয়োর আনসার। আই এম স্যাটিসফাইড উইথ ইয়োর আনসার। আমি তার দক্ষতায় মুগ্ধ। আই এম ইমপ্রেসড উইথ হিজ স্কিলস। আই এম ইমপ্রেসড উইথ হিজ স্কিলস। আমি খবরটিতে অবাক হয়ে গিয়েছিলাম, অর্থাৎ খবরটির কারণে আমি অবাক হয়ে গিয়েছিলাম। I was surprised with the news. I was surprised with the news. তারা ফলাফলটিতে হতাশ হয়ে গেছে, অর্থাৎ ফলাফলটির কারণে তারা হতাশ হয়ে গেছে। They are disappointed with the result. They are disappointed with the result. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে কারণ বোঝাতে আমরা with কে ব্যবহার করতে পারি। দেখো, ওয়ের অর্থে অর্থাৎ কাজটা কিভাবে করা হয়েছে এটা বোঝাতেও আমরা উইথ এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, তিনি আত্মবিশ্বাসের সাথে কথা বলেছিলেন। হি স্পোক উইথ কনফিডেন্স। হি স্পোক উইথ কনফিডেন্স। তারা নিষ্ঠার সাথে কাজ করেছিলেন। দে ওয়ার্কড উইথ ডেডিকেশন। দে ওয়ার্কড উইথ ডেডিকেশন। তিনি মনোযোগ দিয়ে শোনেন। হি লিসেন্স উইথ অ্যাটেনশন। হি লিসেন্স উইথ অ্যাটেনশন। তিনি হাসি মুখে তাদের স্বাগত জানিয়েছিলেন। She greeted them with a smile. She greeted them with a smile. এখানে প্রত্যেকটা সেন্টেন্সে কাজগুলো কিভাবে করা হয়েছে সেটা বলা হয়েছে, আর সেটা বলার জন্যই আমরা উইথ এর ব্যবহার সেন্টেন্সে করছি। এই কাজটা এভাবে করা হয়েছে, এই অর্থে আমরা সেন্টেন্সে উইথ এর ব্যবহার করছি। দেখো, সেন্টেন্সে সত্ত্বেও বোঝাতে আমরা উইথ এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি, অর্থাৎ এটা সত্ত্বেও সে এটা করেছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্সে উইথ এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, সমস্ত বাধা সত্ত্বেও তিনি সফল হয়েছিলেন। He succeeded with all the obstacles. He succeeded with all the obstacles. অল্প অনুশীলনে তারা ম্যাচটি জিতেছিলেন, অর্থাৎ অল্প অনুশীলন সত্ত্বেও তারা ম্যাচটি জিতেছিলেন। They won the match with little practice. They won the match with little practice. জ্বর নিয়েও তিনি কাজ চালিয়ে গিয়েছিলেন, বা জ্বর থাকা সত্ত্বেও তিনি কাজ চালিয়ে গিয়েছিলেন। She continued working with a fever. She continued working with a fever. সমস্ত ব্যর্থতা সত্ত্বেও তিনি ইতিবাচক ছিলেন।
He remained positive with all the failures. He remained positive with all the failures. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় আমি তোমাদেরকে বোঝাতে পারলাম সত্ত্বেও বোঝাতে অর্থাৎ এই অর্থে আমরা উইথ কে সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। আমরা প্রায় বলে থাকি ছাতাওয়ালা লোকটাকে আমার চেনা চেনা লাগছে, লাল টুপি পরা লোকটাকে আমার কেমন যেন চেনা চেনা লাগছে বা আমি চিনি। এরকম অর্থে আমরা সেন্টেন্সে উইথ এর ব্যবহার করতে পারি, অর্থাৎ সেন্টেন্সটাকে যখন আমরা এরকম অর্থে তৈরি করব তখন আমরা উইথ এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, নীল পোশাক পরা মেয়েটি আমার বোন। দ্য গার্ল উইথ দ্য ব্লু ড্রেস ইজ মাই সিস্টার। দ্য গার্ল উইথ দ্য ব্লু ড্রেস ইজ মাই সিস্টার। টুপি পরা মহিলাটিকে পরিচিত লাগছে। দ্য ওম্যান উইথ দ্য হ্যাট সিমস ফ্যামিলিয়ার। দ্য ওম্যান উইথ দ্য হ্যাট সিমস ফ্যামিলিয়ার। ছাতাওয়ালা লোকটি আমাকে সাহায্য করেছিল। দ্য ম্যান উইথ দ্য আমব্রেলা হেল্পড মি। দ্য ম্যান উইথ দ্য আমব্রেলা হেল্পড মি। তো তোমরা বুঝতে পারছো ছাতাওয়ালা বা লাল টুপি পরা, লাল ড্রেস পরা এরকম অর্থে আমরা সেন্টেন্সে উইথ এর ব্যবহার করতে পারি। দেখো সাথে বা সঙ্গে বোঝাতে আমরা উইথ এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, আমি আমার পরিবারের সাথে দুপুরের খাবার খাচ্ছি। I'm having lunch with my family. I'm having lunch with my family. সে তার পরিবারের সাথে পার্টিতে গিয়েছিল। She went to the party with her family. She went to the party with her family. সে তার বোনের সাথে রাতের খাবার রান্না করে। She cooks dinner with her sister. She cooks dinner with her sister. তারা একটা নতুন দলের সাথে কাজ করছে। They are working with a new team. They are working with a new team. তো তোমরা বুঝতে পারছো সাথে বা সঙ্গে বোঝাতে আমরা উইথ এর ব্যবহার সেন্টেন্সে করছি। দেখো আমরা আবেগ সংযুক্ত কিছু বোঝাতে চাইলে উইথ এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, তিনি শিশুটির দিকে ভালোবাসার সাথে তাকিয়েছিলেন। She looked at the child with love. She looked at the child with love. তিনি খুশিতে কেঁদে ফেলেছিলেন। She cried with happiness. She cried with happiness. তিনি দুঃখের সাথে তার দিকে তাকিয়েছিলেন, অর্থাৎ দুঃখী হয়ে তার দিকে তাকিয়েছিলেন। He looked at her with sorrow. He looked at her with sorrow. দেখো আমরা কারোর সাথে একমত বা কোনো চুক্তির সাথে একমত বা কোনো চুক্তিতে সন্তুষ্ট এরকমটা বোঝাতেও উইথ এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। তিনি পরিকল্পনাটির সাথে একমত বা তিনি পরিকল্পনাটির সাথে ঠিক আছে। দেখো এখানে ওকের অর্থটা আমরা ঠিক আছে বা একমত এটাই বোঝাতে চাইছি। She is okay with the plan. She is okay with the plan. তিনি প্রস্তাবটিতে রাজি বা তিনি প্রস্তাবটিতে একমত। She agrees with the proposal. She agrees with the proposal. দেখো যখন দুটো কাজ একই সাথে হয় তখনও কিন্তু আমরা উইথ এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। সূর্যের প্রথম কিরণের সাথে ফুলগুলো ফুটেছিল। The flowers bloomed with the first rays of sun. The flowers bloomed with the first rays of sun. তিনি সঙ্গীতের সাথে সাথে নেচেছিলেন। She danced with the music. She danced with the music. তো তোমরা বুঝতে পারছো যখন দুটো কাজ একই সাথে হচ্ছে তখন আমরা উইথ এর ব্যবহার সেন্টেন্সে করছি। তো এই ছিল উইথ এর কিছু ব্যবহার। আমার মনে হয় প্রত্যেকটা ব্যবহার তোমরা বুঝতে পেরেছো। দেখো প্রত্যেকটা ব্যবহারকে আমরা প্রায় হতে দেখি, আর ঠিক সেই কারণে এই ব্যবহারগুলোর সাথে তোমাদের সরগর হওয়া দরকার। প্রত্যেকটা ব্যবহারকে নোট ডাউন করো, বুঝতে না পারলে আরো একবার ভিডিওটা দেখো আর প্র্যাকটিস করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.